ফুলে গেছে মধুময় অধরা ফুল দেবে ঘরে। উপস্থিত সম্মানিত বন্ধুগণ, শুভ সন্ধ্যা। ত্রিনেত্র একটি সাংস্কৃতিক বন্ধুত্বের সমন্বয়, উদযাপন, উৎসব এবং আনন্দ। আমরা প্রতিনিয়ত আমাদের ক্ষুদ্র চিন্তা ভাবনার মধ্যে আমাদের প্রকৃত স্রষ্টা এবং শ্রেষ্ঠদের স্মরণ করার চেষ্টা করি মাত্র। আজ ত্রিনেত্র সেই মহান কবি 163তম শুভ জন্মদিনের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে চলেছে। 25শে বৈশাখ নির্দিষ্ট করে এক নতুন ধারণা এবং সৃষ্টি করে উৎসাহে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে গিয়ে আমরা কবির কাব্য, গান, নাটক এবং দর্শনে কবির মহৎ উপস্থিতিকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করি। কবির কবিতায় আমরা প্রকৃতির সৌন্দর্য, মানুষের বৈশিষ্ট্য এবং আন্তরিক মানবতার মূল্য প্রতিফলন পেয়ে থাকি। আজ আমাদের প্রস্তুতি কবিগুরুর ঋতুরঙ্গ। ঋতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত সুন্দর এবং সাহসিক বিষয়। এই বিষয় কবির বিচারের শব্দ অপেক্ষাকৃত সাধারণভাবে একটি অব্যক্ত নয়, বরং তার কবিতায় ও গানে প্রকাশ পেয়েছে এ বিচারের গভীরতা ও সৌন্দর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমূহে ঋতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কবিগুরুর সৃষ্টিতে বারে বারে ধরা দিয়েছে প্রকৃতির বালা বদল। 6টি ঋতুর বৈশিষ্ট্য নানাভাবে ধরা দিয়েছে কবির রচনায়। তিনি লিখেছেন, প্রাণের উৎসবে আজ মুখ ফুটেছে, মন উচ্ছ্বাসিত হল, পৃথিবী বিভঙ্গ করেছে, নীল আকাশের সীমানা অপূর্ব, বাতাসের মাঝে মধুর সুর বাজে, হৃদয়ে উত্তাপ জাগে, প্রেমের সাধনা চলে। প্রকৃতির রঙ্গনের সাথে আমাদের জীবনও যেন ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ব প্রকৃতি ও মানব প্রকৃতি নিয়মে বাধা যায়। হাসি, কান্না, সুরে, ছন্দে নানা রঙের ঋতুর পরিবর্তন চলেছে আবহমান কাল ধরে। পুরাতন বছরের জীর্ণতাকে মুছে ফেলে গ্রীষ্মের আবহ, প্রচন্ড প্রখরতা ও তৃষ্ণার মাঝে রয়েছে নূতন বছরের আহ্বান। প্রকৃতি মেতে ওঠে উৎসবে। কবির ভাবনায় এই শুভে বৈশাখ আমাদের প্রথম প্রস্তুতি।
প্রতিটি ঋতু প্রকৃতির হাত ধরে সমন্বয়ের মেলবন্ধন স্বরূপে চলতে পারে। তাই গ্রীষ্ম প্রচণ্ড দাবদাহে যখন পৃথিবী পরিশ্রান্ত, তখন এই উত্তপ্ত ধরনীকে শান্ত করতে আসে বর্ষা। পৃথিবী সিদ্ধ হয়, উতল ধারা বাড়ি চলে, প্রকৃতি মেতে ওঠে সৃষ্টির উল্লাসে, রূপে রসে গন্ধে ও ছন্দে। গ্রীষ্ম বর্ষার পর সৌন্দর্যের পশলা সাজিয়ে শরতের আগমন, শরৎ উৎসবের ঋতু। আলোক জল দিন, শুভ্র সুন্দর মেঘের খেলা ও কাশফুলের দোলায় আমাদের মন নেচে ওঠে। আমরা মেতে উঠি শারদ উৎসবে। কবির রচনায় আমাদের পরবর্তী নিবেদন শরতে আজ কোন অতিথি এলো কালেরও দানে।
চোখে প্রকৃতির ঋতুরঙ্গের লীলা প্রত্যক্ষ করেছেন। তার সৃষ্টিতে হেমন্ত ঋতু এক অনন্য মাত্রায় বর্ণিত হয়েছে। হেমন্ত প্রকৃতপক্ষে নেতৃত্বচারী ঋতু। শরৎ ও শীতের মাঝে সে আসে নতুন সন্তর্পণে। কিন্তু বিশ্বকবির মানুষ চোখে হেমন্ত ঠিকই ধরা পড়েছে। তিনি হেমন্তকে নারী রূপে তখন মাতৃরূপে বর্ণনা করেছেন। গীতবিতানের প্রকৃতি পর্যায়ে উপপর্যায়ের প্রথম গান হেমেরো রাতের ওই কবরীর গীতগুলিরে আমাদের পরবর্তী পরিবেশন। হেমন্তের সোনালি ডানায় ভর করে ঘন কুয়াশার চাদর থেকে আসে সে। যখন ঝলমল করে ওঠে তখন সহজেই শীতের রিক্ততা আমাদের মনে মুগ্ধতা এনে দেয়। কবির ভাষায় শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো গানের বেলা শেষ না হতে হতে, মনের কথা ছড়িয়ে এলোমেলো ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে। আমরা গেয়ে উঠি, শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকির ওই ডালে ডালে।
প্রাণ ঘিরে আগমন ঘটে ঋতুরাজ বসন্তে। ফাল্গুনের হাওয়া বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজে ওঠে ভূমির সাজে। গাছে গাছে পলাশ আর শিমুল মেলা। বসন্ত মানে যে পূর্ণতা, বসন্ত মানে নূতন কালের কলরব। কবি লিখেছেন, আহা আজকে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। কবিগুলি ছাড়া বসন্ত যেন অসম্পূর্ণ। আমাদের আজকের পণ্ডিত নিবেদন নীল দিগন্তে ওই ফুলের আগুন।